টাকার বিনিময়ে ভোটার বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপের তৃণমূল বিধায়কের। টাকার বিনিময়ে সরকারি কর্মীরা ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছেন। নেপথ্যে রয়েছে দুষ্ট চক্র, অভিযোগ তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার। বিধায়ক সরকারি কর্মীদের নিশানা করলেও তৃণমূল নেতাকে টাকা দিয়ে ভোটার লিস্টে নাম তোলার দাবি। তৃণমূল নেতাকে 10,000 টাকা দিয়ে ভোটার তালিকায় নাম উঠেছে, এমনটাই দাবি বাংলাদেশি। কাকদ্বীপের তৃণমূল বিধায়কের বিস্ফোরক অভিযোগ। তিনি অভিযোগ তুলছেন যে টাকার বিনিময়ে ভোটার, টাকার বিনিময়ে সরকারি কর্মীরা ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছেন, আর তারই নেপথ্যে রয়েছে দুষ্ট চক্র। অভিযোগ তুলেছেন মন্টুরাম পাখিরা। কি বলেছেন তিনি শোনাবো। তারা তো অনেক আগে থেকে এই সরকারি পরিষেবা এখান থেকে পাচ্ছেন। এই সরকার আসার পর থেকে তারা পরিষেবা অনেক আগে থেকেই পাচ্ছে। তার জন্য তাদের ভোটার হয়, ভোটার থাকলে হতে হবে, তা না হলে যে পাবে না সে তো না। ভোটার কার্ডের সঙ্গে বা নাগরিকত্বের সঙ্গে তার সুযোগ সুবিধা পাওয়াটা এক হতে পারে কি? অর্থাৎ দুষ্টু চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে উদ্বুদ্ধ করে এবং এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে। প্রত্যেকে আমরা সনাতনী হিন্দু। উনি যে কথা বলছেন সর্বৈব অসত্য, সঠিক নয়। আমরা পরিষ্কারই বলছি, ওইসব সংকীর্ণ স্বার্থে ওইসব সনাতনী এটা ওটা এইসব কথা বলার কোনো যুক্তি থাকে না। শোনাবো। আপনারা কত বছর এসেছেন এখানে? তা 20 বছর আইছি। ভোটার কার্ড আছে? না। ভোটার কার্ড হচ্ছে না কেন? আমার বাবা মা এই দেশেও না, তার জন্য হচ্ছে না। বাবা মা বাংলাদেশে, তার জন্য হচ্ছে না। আর এই তো আরো অনেকেরই তো হয়েছে, তারাও তো এসছে। তারা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে, এই দেশে আইছে, তারা অতদিন আইছে টাকা পয়সা দিয়ে করেছে, তাইতে হয়েছে। আমরা টাকা পয়সা দিয়ে করতে পারিনি, তাইতে হয়নি। টাকা দিয়ে হচ্ছে এগুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়ে ছাড়া কি দিয়ে হচ্ছে এগুলো? কোনো রকম যাচাই করা হচ্ছে না। আমরা কতবার জমা দিয়েছি, কতবার কিছু করেছি, আমরা কোনোবার পাইনি। কি বলছে? বলে তোমাদের মা বাবার নেই, তোমরা কোথাও এই দেশেও না, তো তোমাদের কি করে হবে? লিস্টেই নেই। তিনি কি বলছেন শোনাবো। আপনি ভোটার? না। আপনার পরিবারে আর কেউ ভোটার আছেন? না। শ্বশুর শাশুড়ি? তারা মরে গেছে। তারা ভোটার হয়নি। আপনার স্বামী প্রথম ভোটার? বলুন। হ্যাঁ। আমার স্বামী বলুন। হ্যাঁ, আমার স্বামী প্রথম ভোটার। আপনি আবেদন করেননি? হ্যাঁ, করেছি। হচ্ছে না কেন? বলছে শ্বশুর শাশুড়ির নাই, মা বাবার নাই, তাই তোমাদেরও নেই। ওই বলতেছে। আমার মা বাবারও ছিল না। আপনাদের আধার কার্ড বা অন্য কার্ড আছে? হ্যাঁ, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ। তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি বিস্ফোরক অভিযোগ তুলছেন যে নেপথ্যে দুষ্ট চক্র কাজ করছে। টাকার বিনিময়ে সরকারি কর্মীরা ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়েছে। কারো নাম ভোটার লিস্টে উঠছে, কারো নাম উঠছে না। বাসিন্দাদের বক্তব্য আপনারা শুনলে। আর এই গোটা ঘটনা নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। বিধায়ক এখন সাধু সাজলে তো হবে না। এই সরকার চলছে তৃণমূলের সরকার, এই সরকার চলছে তৃণমূলের প্রশাসন, এই সরকার তৃণমূলের কর্মচারীদের দ্বারা হচ্ছে। তৃণমূল যাদেরকে নিয়োগ করেছে তাদের দ্বারা সরকারি কাজ চলছে। তো তারা যদি ঘোটালা করে তার দায় তো তৃণমূলকে নিতে হবে। উনি এখন দায় ছেড়ে দিলে, দায় ঝেলে ফেললে তো চলবে না। আর একদম পরিষ্কার তৃণমূল এবং সরকারি কর্মচারী এবং তৃণমূল সরকারি কর্মচারীদের যে ইউনিয়ন রয়েছে তারা চক্রান্ত করে, একদম পরিষ্কার বলছি, চক্রান্ত করে হিন্দু ভোটারদের নাম বাদ দিচ্ছে। অন্য কোনো সম্প্রদায়ের নাম কি বাদ যাচ্ছে? যাচ্ছে না। একদম তালিকাভুক্ত করে হিন্দু, সনাতনী হিন্দুদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই তৃণমূল পরিচালিত সরকার।